আরো এক মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে অনেক দূর থেকে ছুটে আসছে তাদের মতোই আরো এক উপগ্রহ। স্বল্প সময়ের জন্য দ্বিতীয় একটি চাঁদ পেতে যাচ্ছে পৃথিবী। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে, তবে পৃথিবীতে আছড়ে পড়বে না এটি। এর বদলে নিজের যাত্রায় 2 মাসের জন্য পৃথিবীকে সঙ্গ দেবে এই ছোট্ট এই গ্রহাণুটি। জ্যোতির্বিজ্ঞানীরা আরো বলেছেন আগামী 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত বাইরে থেকে উড়ে আসা গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করবে। 2024-এ PDA-5 নামের এই গ্রহাণুটিকে মিনি মুন হিসেবে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীরা। আজকের এই ভিডিওতে আমরা এই মিনি মুন সম্পর্কে জানবো। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক। বর্তমানে মহাকাশ বিজ্ঞানীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মিনি মুন। যদিও এটি চাঁদের মতো এত সুন্দর হবে না, এটি মূলত একটি গ্রহাণু, তাই আকার হবে অত্যন্ত ছোট। অনেক বিজ্ঞানী এটাকে কোয়াসি মুন বা অর্ধেক মুন বলে উল্লেখ করেছেন। নাসার অর্থায়নে দক্ষিণ আফ্রিকা ভিত্তিক গ্রহাণু টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম অ্যাটলাস ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম গত 7 অগাস্ট গ্রহাণুটি দেখতে পান। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয় এবছর PD-5 নামে একটি গ্রহাণু পৃথিবীকে অতিক্রম করবে সেপ্টেম্বরের শেষের দিকে। গত মাসে এই গ্রহাণুর অস্তিত্ব মিলেছে। PD-5 নামের এই গ্রহাণুটি 11 মিটার চওড়া। এরপর এই গ্রহাণুটির আকার, গতি ও পথ হিসাব করেন গ্রহাণু গতিবিদ্যার 2 জন গবেষক। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় গ্রহাণুর একটি অংশ মহাকর্ষ বলের কারণে কক্ষপথে ঢুকে যাবে। তা পৃথিবীকে প্রদক্ষিণ করবে আগামী 2 মাস। তারপর ধীরে ধীরে আকর্ষণ কাটিয়ে ফের চলে যাবে নিজের পথে। আর এই প্রদক্ষিণরত গ্রহাণুর অংশকে উপগ্রহ হিসাবে মনে করছেন বিজ্ঞানীরা। তুলনা করা হচ্ছে চাঁদের ছোট অংশের সঙ্গে। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির গবেষকরা জানিয়েছেন এটি পৃথিবীর মধ্যাকর্ষণ দ্বারা প্রভাবিত হয়ে চাঁদের ন্যায় আগামী 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত প্রদক্ষিণ করবে। 1981 ও 2022 সালেও মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর কক্ষপথে 2টি গ্রহাণু ঢুকে পড়েছিল। কিছুদিন থাকার পর মহাকর্ষ টান কাটিয়ে বেরিয়েও গিয়েছিল গ্রহাণুগুলি। এরকম একটি আধা চাঁদের গ্রহাণু গত বছর আবিষ্কৃত হয়। জ্যোতির্বিজ্ঞানীদের দাবি প্রায় 2000 বছরের বেশি সময় ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে এটি। 2024-এ PDA-5 গ্রহাণুটি প্রথম নয়। এর আগেও অন্যান্য আধা চাঁদ অনেক কম সময়ের জন্য পৃথিবীকে প্রদক্ষিণ করেছে। যেমন 2020 সালে CD3 নামের আরেকটি আধা চাঁদ 2020 সালের মে মাসে পৃথিবীর কক্ষপথে ছেড়ে যাওয়ার আগে বেশ কয়েক বছর ধরে আমাদের গ্রহটি ছোট সঙ্গী হিসাবে ছিল। তবে হতাশাজনক ব্যাপার হচ্ছে এটি খালি চোখে দেখা যাবে না বললেই চলে। মহাকাশের দৃশ্য পর্যবেক্ষণ করার জন্য বিশেষ সরঞ্জাম ছাড়া 2024 PDA-5 অধরাই থাকবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।